আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন আসলে ভালো না। আজকের রিফ্লেকশন যে খুব একটা ভালো হবে না, তার একটা আভাস কিন্তু আমরা কতদিনের এই ক্যান্ডেলটাতে পেয়েছি। আমার এক্সপেকটেশন আরো বড় কারেকশন হলেও অবাক হতাম না আর কি। অল্প কারেকশনই হয়েছে। এই ভলিউমটাও যেটা বলতেছিলাম যে যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড, আমার কাছে মনে হচ্ছে সেই দিকে আসলে যাচ্ছে। যদিও মুভিং এভারেজ 20 এখনো ক্রস করে নাই, সো মুভিং এভারেজ 20 ও একটা আশার বাণী। নতুন করে আবার রিটেস্ট আসতে পারে, কারণ মুভিং এভারেজ 20 কে স্টক প্রাইস রেসপেক্ট করে। মানে এই ডাউন সুইং এ আমরা দেখেছি যে মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু বাউন্স ব্যাক ফলোড বাই রিটেস্ট সিনারিও জেনারেট করেছে। এই আপসুইং এর মধ্যে কিন্তু যেগুলো ইন্ডেক্সকে ফলো করেছে সেগুলোর মধ্যে কিন্তু প্রফিটের জায়গা হয়েছে। এখন সুইংটা শেষে হয়ে এই কারেকশনের ফ্লোতেই আমাদেরকে ভাবতে হবে। সো মার্কেট যখন কারেকশনের ফ্লোতে থাকে তখনও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা থাকে, কিন্তু সেই জায়গাগুলো অনেক ছোট হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়। এখন স্মার্ট না হলে আমি বলবো এই সময় টাকা এঙ্গেজ করে বসে থাকার কিছু নয়। খুব ভালো বাই সিনারিও পেলে সকল চেক লিস্ট গুলা যদি রেসপেক্ট করে, আপনি যে চেক লিস্ট গুলো ফলো করেন সেগুলো যদি রেসপেক্ট করে ভালো রিটেস্ট কিংবা বাউন্স ব্যাক পাওয়া যায়, তখন কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে, তাও অল্প কোয়ান্টিটি, যদি আপনি সেফ ট্রেড প্ল্যানিং এর মধ্যে থাকতে চান। সো এটা যদি ক্রস করে চলে আসে দেন মুভিং এভারেজ 50 একটা ভালো জায়গা হতে পারে। মুভিং এভারেজ 50 থেকেও স্টক প্রাইস বাউন্স করে। আর ফাইনালি যদি এটা ক্রস করে চলে আসে নিচে যে ট্রেন্ড লাইন ড্র করা আছে, সো এইখানে এসেও রেসপেক্ট করতে পারে। সো যেহেতু ইন্ডেক্স সেল সিনারিও কিংবা কারেকশনের ফ্লোতেই আছে, সো আমরা কিন্তু ম্যাক্সিমাম স্টকের মধ্যে এই ধরনের রিফ্লেকশনটাই পাবো। খুব ভালো যে রিফ্লেকশন এরকম কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকের মধ্যে আমরা পাবো না। আলোচনার শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড কথা বলতে চাই, আজকের রিফ্লেকশন তো ভালো না, ইন্ডেক্সও বাজে রিফ্লেকশন, ফার্স্ট টাইমের মধ্যেও বাজে রিফ্লেকশন। সো এখন নিচে কিন্তু ওর একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে, ট্রেন্ড লাইন যেখানে ড্র করে রেখেছে। সো এইখানে এসেও কিন্তু বাউন্স ব্যাক করতে পারে। লেটস সি। আইটি সেক্টরের মধ্যে আমরা একটা সিনারিও ভালো মনে হচ্ছে না, ইন্ডেক্সকেই ফলো করতেছে। আমরা টেকের কথাও বলতে চাই, গ্রিন ক্যান্ডেল তো পাওয়া গেছে, ভলিউমটা আবার হঠাৎ করে বেড়ে গেছে, খুব একটা প্লে করবে আমার কাছে এরকম মনে হয় না। এবি ব্যাংক সিনারিও তো খুব একটা ভালো মনে হচ্ছে না, এটাকেও একটা হাফ ওয়াটের রিটেস্ট বলেছিলাম। আজকেও যে খুব একটা খারাপ করেছে এরকমও কিন্তু না, তো ভালো করে নাই, ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারে নাই। সো ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। এসিআই ফর্মুলা লো পেডের মধ্যে একটা হাফ ওয়াটের সিনারিও হতে পারে। গতদিনের চেয়ে কিন্তু ভলিউমটা একটু হলেও বেড়েছে, মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু চেষ্টায় আছে যে খুব ভালো করার। তো অ্যাজ এ হোল ডিসাইসিভ যে কোনো কিছু আছে এরকমও বলতে চাচ্ছি না। একমে পেস্টিসাইড এটাও তো একটা রিটার্স টাইপ সিনারিও হতে পারে, কিন্তু ভলিউমটা যেহেতু খুব একটা অ্যাক্টিভ নাই, ইন্ডেক্সও ডাউনসুইং এর ফ্লোতে আছে, সো কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। এডিএনটিএল এর কথা বলতে চাই, এই যে সেল সিনারিও তার রিফ্লেকশনে কিন্তু দেখাচ্ছে ভলিউমটাও কমে যাচ্ছে। অ্যাডভেন্টের মধ্যেও রিফ্লেকশন ভালো না, গতকালের ক্যান্ডেলটাই কিন্তু অনেকাংশে ডিসাইসিভ হয়ে গেছে যে সুইংটা হয়তো নিচের দিকে চলে আসবে। আফতাব অটোর কথাও বলতে চাই, সো এখানে কিন্তু কনভেনশনাল একটা সাপোর্টের জায়গা আছে, সো এখান থেকে বাউন্স করে কিনে দেখার বিষয়। অ্যাজ এ হোল ফ্লো আমার কাছে ডাউন সুইং এর ফ্লো, ডাউন ট্রেন্ডি ফ্লো মনে হচ্ছে। অগ্নিসিস এগুলোকে হাফ ওয়াটেড সিনারিও বলতে চাই, যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, ইন্ডেক্স ভালো করলে ভালো করতে পারে, কিন্তু অ্যাজ এ হোল ডিসাইসিভ খুব একটা কিছু মনে হচ্ছে না।
এএল এর কথাও বলতে চাই, এটাকে আমি রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি। আলহাজ টেক্স এর কথাও বলতে চাই টেক্সটাইল সেক্টরের মধ্যে, যে আমরা যদি এই আপসুইং এর ক্যান্ডেলের ফ্লো গুলাও দেখি, তো কোয়াইট অভিডেন্ট যে ক্যান্ডেল স্টিক গুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং এই মুভিং এভারেজ 20 কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে যখন একটা স্টক ডাউন ট্রেন্ডে চলে। একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে এটি মনে হচ্ছে আমার কাছে। আমার ফিড সিনারি কিন্তু ভালো না, আমি এটাই বলতে চাচ্ছি। কিছুদিন আগেও ট্রেন্ডি সিনারিওর মধ্যে ছিল, এখন কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে নাই, ডাউন ট্রেন্ডে আছে। ট্রেন্ডি সিনারিও বলতে আমি যে আপসুইং দেন কারেকশনে এসে আবার একটা আপসুইং, আবার ডাউন সুইং, আবার আপসুইং, যখনই এই ডাউন সুইং এ এসে এই বাউন্স ব্যাক গুলা কিংবা এই কনসলিডেশনটা ফ্রুটফুল হয় নাই, মানে এটা সুইং এর টপটা এই সুইং এর টপের নিচে করে ফেলেছে, তখনই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া গেছে এইখান থেকে হয়তো আপসুইং হবে না, আর এর রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মুভিং এভারেজ 50 যদি ক্রস করে ফেলে তাহলে অনেকটাই ডিসাইসিভ হবে, যে হয়তো কারেকশন হলে একটা বড় কারেকশনও হতে পারে। এমবি ফার্মা, এটাকে আমি এই সুইং এর সেল সিনারিও বলতে চাচ্ছি ডেফিনেটলি। মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, সেই হিসাবে ট্রেন্ডি স্টক। গতকাল আমি ভলিউম বলেছিলাম, আজকে কিন্তু ভলিউমটা গেইন করতে পারেনি, সেল সিনারিও চলে আসছে, এক্সপেক্টেড এখান থেকে কারেকশন। প্রাণের কথাও বলেছিলাম, খুবই সুন্দর সিনারিও আমার কাছে মনে হয়েছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা কিন্তু আসলে ভালো না, যে ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো মুভিং এভারেজ 20 নিচে চলে আসলে সিনারিও কিন্তু ভালো হওয়ার কথা না। আমার গ্যালভানাইজিং আজকে কারেকশনের দিনে তো ভালো করেছে। সো এখান থেকে দুইটা বিষয় লক্ষণীয়, একটা বিষয় হচ্ছে এখান থেকে আপসুইং এর একটা ফেজ হতে পারে, ওর তো আসলে কারেকশন হলে আরো কারেকশনের নিচে চলে আসার কথা ছিল, কিন্তু উপরে দিকে যাওয়ার ইন্টেনশনস আছে, তো সেই দিক দিয়ে চিন্তা করলে ভালো। সেকেন্ড যে বিষয়টা আজকে ভালো করলো, ক্যান্ডেলের উপরে কিন্তু উইক, সো উপরে উইক থাকলে আমরা অনেক সময় দেখি যে এখানে বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। থার্ড যে বিষয়টা ভলিউমের বিষয়টা আসতেছে, ভলিউম যদি আপকামিং ডেজ কন্টিনিউ করতে না পারে তাহলে কিন্তু একটা সেলস হয়ে কারেকশন এক্সপেক্টেড। ভলিউম ডেভেলপমেন্ট হলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইং এর এই টপ কিংবা এই সুইং এর টপ এই পর্যন্ত যেতে পারে। এওএল সিনারিও ভালো না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এর কথা বলতে চাই, আসলে অ্যাজ এ হোল ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে বলতে চাই। আমার কাছে একটু ডাউন ফ্লো কিংবা একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে এরকমই বলতে চাই। ফর এক্সাম্পল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ডাউনসুইং এর পরে প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, হয়ে কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, এই ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে, গেইন করতে পারে নাই। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে প্রপার কারেকশনে আসে। আমরা যদি উপরে ট্রেন্ড লাইন গুলো ড্র করি তাহলে কিন্তু দেখা যাবে যে ট্রেন্ড লাইনটাও কিন্তু রেসপেক্ট করতেছে। সো কারেকশন হলে আবার এই লেভেল গুলোতেও চলে আসতে পারে, সো এইভাবে আমাদের ভাবলে ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। এশিয়াটিক ল্যাব নিয়ে তো বলেছিলামই যে ডাউন ট্রেন্ড আপসুইং ছোট হয়, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, পারফেক্ট রিফ্লেকশনের মধ্যে আছে। অ্যাটলাস ব্যাংক একটা প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। কারণ ওর একটা জিনিস খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ, সেটা হচ্ছে ভলিউম ডেভেলপ করতে পারে, হুট করে একটা ভলিউম চলে আসছে, সো আবার রিটেস্ট সিনারিও জেনারেট হতে পারে এখানে। কিন্তু খারাপ দিনেও যেহেতু ভালো করেছে, সো ওর ভালো করার সম্ভাবনাই কিন্তু বেশি। সো একটা রিটেস্ট পেলে আরেকটি কনফার্ম হওয়া যায়। আপকামিং ডেজ ভলিউমের ডেভেলপমেন্টের দিক থেকে খুবই ভাইটাল হবে অ্যাটলাস ব্যাংক। বঙ্গজ আজকে তো ভালো করেছে, সো এই ভালোটাকে আমি আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হয়ে গেছে। সামনে আবার প্রিভিয়াস সুইং এর টপের এই রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, দেখছি। ব্যাংক সেক্টর নিয়ে তো গতকাল ভালো বলতেছিলাম, কিন্তু আজকে তো কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয়েছে এরকমই মনে হচ্ছে। ফর এক্সাম্পল ব্যাংক এশিয়া অনেক সবুজ ছিল, যাওয়াটা ভালো লাগতেছিল উপরের দিকে, যার ইন্টেনশন ছোট পরিসরে ছিল, কিন্তু আজকে কিন্তু রেজিস্ট্যান্সটা প্রকাশ করে ফেলেছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারেনি। সো আমাদের কিন্তু ডাউন সুইং কিংবা কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। বারাকা পাওয়ার গতকালই তোমরা সেলস সিগন্যাল পেয়েছিলাম, আজকে প্রপার রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো ইন্ডেক্স যখন ভালো থাকে তখন যে স্টক যে জায়গা থেকেই আছে যদি রিফ্লেক্টেড হয় ইন্ডেক্সে, সে কিন্তু ওইখান থেকেই ভালো করার চেষ্টা করে। এটার উল্টাটাও কিন্তু ট্রু, ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে তখন যে যে অবস্থা থাকে ওই অবস্থা থেকেই কিন্তু কারেকশনে চলে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে থাকে। ফর এক্সাম্পল আমার এক্সপেকটেশন ছিল যে বারাকা পরে এখান থেকে বাউন্স করে হয়তো এই সুইং এর এই জায়গাগুলোকে রেসপেক্ট করবে, কিন্তু যখন এই জায়গা থেকে ইন্ডেক্সের কারেকশন শুরু হয়েছে, তো ওরও কিন্তু উপরের দিকে না গিয়ে নিচের দিকে যাওয়াটাই শুরু হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো সিনারিও মোটেও ভালো বলতে চাচ্ছি না, একটু কারেকশনের ফ্লোতেই আছে। আমরা যদি সুইং এর টপের পার্সপেক্টিভ থেকেও চিন্তা করি, এটাকে যদি সুইং এর টপ বলি, এটাকেও যদি সুইং এর টপ বলি, আমাদের কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। মুভিং এভারেজ 20 ক্রস করে গেলে কিন্তু সিনারিও আরো খারাপ হয়ে যেতে পারে। আর যদি ইন্ডেক্সের বড় কারেকশন হয়
কারেকশন যদি এই লেভেলেও চলে আসে আমি কিন্তু মোটে অবাক হব না, কারণ ভলিউমগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। ফাইন্যান্স সেক্টর তো আসলে আজকে খুব একটা ভালো করে নাই। বেলিজিং এর কথা বলতে চাই, যে প্রপার ছোট্ট একটা আপসুইং এর পরে প্রপার কারেকশনের রিফ্লেকশন। এইখানেও সে একই কথাই বলতে চাই, কারেকশন যদি লম্বা হয়, এখন যেমন 3% এর বার নেই, ওর যে কনভেনশনাল সাপোর্টের জায়গা, এই সব জায়গায় চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। বিবিএস ছবির মতো সিনারিও বলতে চাচ্ছি, যে প্রপার একটা বাউন্স ব্যাক, কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকেই বাউন্স ব্যাক, প্রপার একটা স্টেবল সিনারিও, এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশন। বিডি অটোকার ভালো করলেও উপরে ওয়েক, এটা কনভেনশনাল রেজিস্ট্যান্সের জায়গার মধ্যে আছে, ইউজুয়াল ভলিউম। বিডি ফাইন্যান্সের মধ্যেও সেম সিনারিও, কারেকশনের রিফ্লেকশন, কনভেনশনাল সাপোর্টের যে জায়গা, ট্রেন্ড লাইন সাপোর্ট, এইসব জায়গাতে চলে আসতে পারে। বিডি ল্যাম্পস আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও ভালো না। বিচ হ্যাচারিস আজকের রিফ্লেকশন তো ভালো না, সেল সিনারিওর মধ্যেই আছে, যেহেতু ভলিউম গুলো অ্যাক্টিভ আছে, আপসুইং আরো ফেজ হতে পারে, সো বিচ হ্যাচারিস কে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে। বেস্ট হোল্ডিং এর কথা বলতে চাই, যে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক বাউন্স ব্যাক হয়, তো ইন্ডেক্সের ফ্লোই খুব একটা ভালো না, প্লাস ভলিউম গুলা ডিক্লাইনিং, সো কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। ব্র্যাক ব্যাংক আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। বিএসসির এই আপসুইং এর ট্রেড প্ল্যানটাও কিন্তু ছবির মতো, যে প্রপার একটা রিটেস্ট সিনারিও, প্রপার উপর একটা সেল সিনারিও, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, তারপরে কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন। বায়ার্স সাবমেরিন কেবলস কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হচ্ছে। প্রথম কথা, ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারে নাই, প্রিভিয়াস সুইং এর টপের কাছাকাছি আছে, ক্যান্ডেলের গুলো ভালো ফ্লোতে নাই, উপরে উইক আসতেছে, সো দুর্বলতা প্রকাশ করতেছে, এক্সপেক্টেড কিন্তু কারেকশন, এটাকে আমি একটা ডাবল টপ সিনারিও বলতে চাচ্ছি। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সেল সিনারিও কিন্তু চলে আসছে, এর আগের আপসুইং এ প্রপার রিফ্লেক্টেড ছিল, এই আপসুইং এ কিন্তু সুন্দর রিফ্লেকশনটা দেখিয়েছে, এখন কিন্তু ফ্লো ভালো না, এই ভলিউম কিন্তু ডিক্লাইনিং, সো আমাদেরকে এটা যদি প্রপার রেজিস্ট্যান্স হয়, আমাদেরকে কিন্তু এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। সিটি ব্যাংক রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না, মাঝের ক্যান্ডেলের উপরে উইক আছে, প্লাস ব্যাংক সেক্টর খুব একটা ভালো প্লে করতেছে না, সো এর প্রিভিয়াস এই ছোট্ট যে আপসুইং, এই আপসুইং থেকে একটু রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে। কনফিডেন্স সিমেন্ট তো ভলিউমের অ্যাক্টিভিটি ছিল, বলেছিলাম সেলস আসলো, আপসুইং একটা ফেজ হতে পারে, আজকে কিন্তু ভালো করেছে, সেই ভালোটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ ইন্ডেক্সের খুব একটা ভালো ফ্লোতে নাই, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া ডেফিনেটলি সময় আসছে। কপারটেক প্রপার কারেকশন হচ্ছে, কারেকশন গুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, প্রপার একটা রিচার্জ পেলে কিন্তু কপারটেকই ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভালো লাগতেছে, আমার কাছে মনে হয় ছোট পরিসরে এখানেও ট্রেড প্ল্যান করা যেতে পারে। মার্কেট যখন খারাপ থাকে, তখন স্ট্র্যাটেজি এমনও হতে পারে, যেটাকে আমি বলি অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, যে ইন্ডেক্স যাচ্ছে নিচের দিকে, কিছু পার্টিকুলার স্টক থাকবে সেগুলো উপরের দিকে যেতে চাবে, তো সেগুলোর মধ্যে থাকলে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট ট্রেড এক্সিটটা বেটার হয়, কারণ ভলিউমটা অ্যাক্টিভ আছে। লেটস সি আফটার ডেজ কেমন পারফর্ম করে। ঢাকা ডাইং সিনারি কিন্তু মোটেও ভালো না, ডাবল টপ হয়ে গেছে, কারেকশন হলে বড় কারেকশন, যে এই লেভেলগুলোতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। ড্যাফোডিল কম্পিউটার ক্যানেল ওয়াইজ সিনারিও ভালো, ফাইন্যান্সিয়াল সেক্টরের সিনারিও কিন্তু ভালো না চার্টে, সো কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং, সো কারেকশন এক্সপেক্টেড। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সিনারিও ভালো না, গতকালই বলতেছিলাম ডেটা লাইফ ভালো হলেও খুব একটা ভালো না, প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স, ভলিউমটাও কমে গেছে, সো এক্সপেক্টেড ডাউন সুইং। ডেল্টা স্পিনিং এই ধরনের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়, কিন্তু যেহেতু টেক্সটাইল সেক্টর, ইন্ডেক্স কোনোটারই ফ্লো ভালো না, সো কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। দেশবন্ধু ডাউন সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়, কিন্তু ইন্ডেক্সের ফ্লো যে খুব একটা ভালো না, সো এটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ব্যাংক সেক্টরের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের রিফ্লেকশন খুব একটা খারাপ না হলে খুব যে ভালো করবে এরকম মনে হচ্ছে না, কিন্তু ভলিউমটা গতদিন এটা ডেভেলপ করতে পারে নাই। লেটস সি। ইথেন লুব্রিক্যান্ট লুকস ভেরি গুড, প্রপার একটা আপসুইং হচ্ছে, এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখতে চাই, যেহেতু ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আপসুইংটা হয়তো শেষের দিকে। অনভার্টেক্স চার্টে সবুজ আসলেও সিনারিওটা কিন্তু অনেক ওপরে, মুভিং এভারেজের ওপরে, সো আমরা এটাই জানি যে মুভিং এভারেজ থেকে স্টক প্রাইস যত দূরেই চলে যাক, আবার কিন্তু মুভিং এভারেজ কাছে আসার জন্যই দূরে যায়, সো এই জায়গাগুলোকে আমি রিস্কি বলতে চাই, কারণ ভলিউমটা কিন্তু ডিক্লাইনিং। ফারিস লাইফ আজকে কারেকশন না হয়ে সেল সিনোটাইপ ক্যান্ডেলের পরে কারেকশনের রিফ্লেকশন না দেখিয়ে আপসুইং একটা পেজের দিকে গেছে, ভলিউমটা কিন্তু ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সেটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। অলরেডি কিন্তু একটা দুইটা ফেজ হয়ে গেছে, ইন্ডেক্স খুব একটা ভালো ফ্লোতে নাই, ভলিউমটাও যদি আগামী দিন ডিক্লাইনিং হয়, আমার কাছে মনে হয় সুইংটা আসলে খুব একটা উপরের দিকে যেতে পারবে না। ফরচুন এই প্রিভিয়াস আপসুইং এ কিন্তু সুন্দর রিফ্লেক্টেড ছিল, ইন্ডেক্সের রিফ্লেকশনটা ছিল,
খুবই ভালো। ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছিল, কিন্তু এখন কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং। এই ধরনের বাউন্স ব্যাক কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। লো পেডের মধ্যে জেমিনি সিফুড লুকস ভেরি গুড। কতদিন যেমন বলতেছিলাম যে এখানে কিন্তু সেলস সিনোর রিফ্লেকশন না দেখিয়ে আপসুইং একটা ফেজের দিকে গেছে। সো এটাও খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা ছিল, এমনই গতকাল মেনশন করতেছিলাম। সো ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। সো লুকস ভেরি গুড। এটাই বলতে চাই যে আপসুইংটা কতটুকু পর্যন্ত যায়। অ্যান্ড ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ অনেক সময় রেজিস্ট্যান্স পায়। সো লেটস সি অ্যাপেন্ডিক্স কেমন বিহেভ করে। গোল্ডেন হারভেস্ট ছবির মতো বলতে চাই, ট্রেন্ড লাইনকেও রেসপেক্ট করতেছে, সেলস সিনারিও টাইপ ক্যান্ডেলকেও রেসপেক্ট করতেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে, প্রপার কারেকশন আর রিফ্লেকশন। গোল্ডেন সাউন্ড ছোট পরিসরে তো এই টাইপের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হতে পারে। ইন্ডেক্স যেহেতু খুব একটা ভালো ফ্লোতে নাই, প্লাস মুভিং এভারেজ থেকে খুব একটা দূরেও না, ভলিউমটাও ডিক্লাইনিং, কেমন বিহেভ করে মার্কেট উইল ডিসাইড। জিপি আজকের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। জিপিএস ইস্পাতের কথাও বলতে চাই, আজকে ভালো করেছে, ম্যাক্সিমাম লেট পর্যন্ত ছিল। সো এই ভালো খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিনারিও কারেকশন আর রিফ্লেকশনের মধ্যে আসতে পারে। প্রিভিয়াস ডুইং টপ এই রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। জিকো বলপেন আজকের রিফ্লেকশন তো ভালো না, ছোট পরিসরে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেই প্রাইসটা এর চেয়ে বেশি সাস্টেইন করতে পারতেছে না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো সিনারিও এসছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। এখন আগামী দিন যদি ভলিউম ডিক্লাইনিং হওয়া শুরু করে খুব একটা ভালো প্লে করবে এরকম আমার কাছে মনে হয় না, কিন্তু ক্যান্ডেলের ফ্লো দেখে, মুভিং এভারেজের ফ্লো দেখে ভালোই মনে হচ্ছে। সো আপ অ্যান্ড ডেইজ ভলিউম ডেভেলপমেন্টের দিক থেকে ভাইটাল হবে। হাক্কানি পাল্পের কথা বলতে চাই, কারেকশনের দিনে তো কারেকশন না হয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল এসছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। আপকামিং ডেজ সেম টাইপের ভলিউম ডেভেলপ করলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে। হামিদ ফ্যাব্রিক্স এর কথাও বলতে চাই, আসলে টেক্সটাইল সেক্টরের সিনারিও তো ভালো না, ইন্ডেক্সের ডাউন সুইং এর প্রপার রিফ্লেকশনটা হচ্ছে। সো এই যে প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু বাউন্স ব্যাক করেই কিন্তু সুন্দর একটা আপসুইং হয়েছে এই যে সেল সিনারিও, তারপরে কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশনটাই দেখাচ্ছে। ইবনে সিনা আজকে ভালো করেছে, এই ভালোকে আমি ভালো বলতে চাচ্ছি না, কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। সো কারেকশন এক্সপেক্টেড। আইসিবি তো আজকে ভালো করার চেষ্টা করেছিল, প্রাইসটা কিন্তু সাস্টেইন করে নাই, তো সিনারিও ভালো না। আইসিবি সোনালি সেলস সিনারি বলতে চাচ্ছি, মুভিং এভারেজ আশেপাশে রেজিস্ট্যান্সও আছে। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু আপসুইং ছোট হয়, মুভিং এভারেজ আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পায়, ছবির মতো সিনারিও। ফাইন্যান্সিয়াল সেক্টর যে খুব একটা ভালো করবে না তার রিফ্লেকশন কিন্তু আমরা আগেই পেয়েছি। ফর এক্সাম্পল আইপিডিসির কথা বলতে চাই, আসলে আইপিডিসির মাধ্যমে টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরটাই বলতে চাই, তারপরেই কিন্তু সেলস সিনারি রিফ্লেক্টেড হয়ে কারেকশন, এবং সেই কারেকশনের ফ্লোতেই আছে। সো বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ইসলামী ব্যাংক আজকের রিফ্লেকশন ভালো না। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.